এই জিলহজ মাস কেমন ফজিলতময় মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম ইয়ানি 10 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি প্রিয়। অন্যান্য যত সময় আছে, রমজানের আলাদা ফ্যাসিলিটি, রমজানের বিষয়টা আলাদা। এছাড়া অন্যান্য যত সময় আছে আল্লাহ তাআলার কাছে এই জিলহজের 10 দিনের ইবাদতের চাইতে অন্য কিছু আর এত প্রিয় নয়। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চিন্তা করে, কি কয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়? এবার তারা নবীজিকে প্রশ্ন করতেছে। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে তার বিষয়টা ভিন্ন। যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কিন্তু এছাড়া কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে, ওই জিহাদরত অবস্থায় থাকার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই 10 রাত্রির কসম করেছেন। এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়। আবার ওই 10টা দিনের 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন সূরাতুল ফজরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের, শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কিছুর কসম করেছেন, সবচাইতে বেশি কসম আল্লাহ তাআলা করেছেন সময়ের। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় স্থানের কসম করছেন, জায়গার কসম করছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি কসম করেছেন সময়ের, যেমন আল আসর, আসরের কসম করছে। ওয়াদ-দুহা, সকালের, আলোকিত সকালের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি, এটাও তো সময়, এটার কসম করেছেন যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াল ফাজরি, ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত কসম করেছেন, কসমগুলোর মধ্যে সবচাইতে বেশি কসম করেছেন সময়ের ব্যাপারে। এখন আল্লাহ কসম করেন কেন? আমরা কসম করি কেন? অনেক সময় কোনো মানুষ যদি আমার আপনার কথা সহজে বিশ্বাস করতে না চায়, আমার আপনার কোনো কথা মানুষের সামনে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি। যখন আপনি আমি কোনো সত্য কথা কারো সামনে বলি, কেউ যখন বিশ্বাস করতে চায় না, গুরুত্ব দেয় না, তখন মানুষে বলে না, আল্লাহর কসম এটা আমি করছি, অথবা সে এটা করেছে, অথবা ওইটা হয়েছে। তার মানে আমরা আল্লাহর নামে কসম করি কেন? আমার কথাটাকে মানুষের সামনে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমরা যে আল্লাহর কসম করি কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ওই আল্লাহও কসম করেন কিসের? বলে সময়ের, স্থানের। তবে আল্লাহ তাআলা কিন্তু তার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করেন না। কেউ যদি মনে করে যে আল্লাহ কসম করার কারণ হলো যে আল্লাহ তাআলার কথাটা যেন আমরা গুরুত্ব দেই, এজন্য, এই উদ্দেশ্যে আল্লাহ কসম করেন না। তবে মানুষের একটা খাসলাত এইটা, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের একটা খাসলাত হলো, মানুষ যখন স্বাভাবিক কোনো কথা বলে, ওই কথাটাই যদি কসম সহকারে বলে, তাহলে মানুষ কসম সহকারে কথাটাকে গুরুত্ব দেয় বেশি। এটা মানুষের খাসলাত। তবে আল্লাহ তাআলা কসম যেই বিষয়গুলার করেন, এর দ্বারা আল্লাহ তাআলার কসমকৃত বিষয়গুলা কত গুরুত্বপূর্ণ,
এটা বান্দা যেন অনুধাবন করতে পারে। এখন আল্লাহ যেই বিষয়ের কসম করছেন, তাহলে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ এটা মোটামুটি আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেছেন এর মধ্যে একটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব মুফাসসিরিনে কেরামের এই মত, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এটাই যে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। সাথে সাথে নবীজিও বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, আল্লাহ বলেছেন রাতের কসম আর নবীজি জানায় দিলেন দিনের আমল। তার মানে গোটা 10টা দিন রাত আমাদের সামনে চলে আসলো, যেই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কাজ কি মনে রাখতে হবে, কিন্তু 1 নাম্বার কাজ সবার জন্য গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার এই যে প্রথম 10 দিন জিলহজ